মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, আরে আল্লাহর বান্দা, তুমি 400 বছর পর্যন্ত তোমাকে এইভাবে যে বললা বুকে তোমারে কামড়াই, তুমি এই পর্যন্ত যত আশা করেছো, এই পর্যন্ত তুমি যত ভরসা করেছো, তুমি কি সব সময় আল্লাহকে পাশে পেয়েছো? বলে হ্যাঁ, আমি সব সময় আমার আল্লাহকে আমি পাশে পেয়েছি। আমার ভাইরা, এমনি মুসা আলাইহিস সালাম ওই লোকটাকে ডাক দিয়ে বললেন, আরে ভাই, তোমার কি কোনো আর চাওয়া পাওয়া আছে? তোমার কি কোনো আশা আছে? এমনি করে লোকটা ডাক দিয়ে বলল, ওগো পয়গম্বর, আমার জীবনের ভিতরে দুইটা চাওয়া আছে। আমার জীবনে যতগুলা চাওয়া ছিল, যতগুলা উদ্দেশ্য ছিল, সবগুলো আমার হাসিল হয়ে গেছে, সবগুলো আমার পূর্ণ হয়ে গেছে, কিন্তু দুইটা দোয়া এখনো পর্যন্ত আমার কবুল হয় নাই। বলে কোন দুইটা দোয়া? একটা দোয়া হইল, আমি এই জামানার সবচেয়ে বড় জলিলুল কদর পয়গম্বর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হতে চাই। সুবহানাল্লাহ। রাস্তে কোন কার সঙ্গে কথা বলেন? মুসা নবীর সাথে দেখবো কারে? মুসা নবীকে দেখবো, মুসা নবীকে। আর কথা বলতেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম সাথে সাথে কোনো পরিচয় দেয় না। পরিচয় দিলে হয়তো তার আরেকটা যে আশা ছিল, এই আশাটা আর কোনোদিন বলতো না। এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি করে যুবকটাকে ডাক দিয়া বলল, ওই লোকটাকে ডাক দিয়া বলল, আল্লাহর বান্দা, তুমি তো পয়গম্বর মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ করার কথা, আল্লাহ হয়তো তোমাকে পরিচয় করায়া দিবেন। আবার 2 নম্বর কি দোয়া? এমনি করে পয়গম্বর মুসাকে ডাক দিয়া বলল, ওগো আল্লাহর বান্দা, আমার জীবনের আরেকটা দোয়া হইল, ইমুক এলাকাতে একটা গহীন একটা কুয়া আছে, ওই কুয়া থেকে আমি ঠান্ডা পানি খেতে চাই। এমনি করে মুসা নবী ডাক দিয়া বললেন, আরে আল্লাহর বান্দা, আমি যদি তোমাকে পানি পান করাইয়া দিই, ওই গহীন কুয়া থেকে যদি আমি পানি এনে তোমাকে দিয়ে দিই, তুমি কি পানি পান করবা? এমনি করে লোকটা ডাক দিয়া বলল, আরে আল্লাহর বান্দা, আমাকে যদি ওই কুয়া থেকে পানি এনে দিতে পারেন, তাহলে আমি অবশ্যই পানি পান করব। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন পানি আনার জন্য চলে গেলেন, পানি নিয়ে যখন পুনরায় যখন আবার ফিরত আসলেন, আয়েশা দেখেন যে এই লোকটাকে 400 বছর পর্যন্ত পায়ের পাতা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত বল্লা পুকে তারে কামড়াইলো। ওই লোকটাকে কে জানি হত্যা করে ফেলেছে। দেখো থেকে মাথাটাকে আলাদা হয়ে গেছে, পুরা শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নরম নবী না গরম? আওয়াজ দিয়া বলেন। উনি তো রাগান্বিত হয়ে গেলেন। একটু আগে দেখে গেলাম তারা কে হত্যা করলো। এমনি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলল, কে আচরে এই লোকটাকে কে হত্যা করেছে দেখেছো? কে দেখেছো? আমাকে তারে দরিয়া দাও। এমনি করে জঙ্গল থেকে একটা বাঘ বের হয়ে গেছে। বের হইয়া ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তাকে হত্যা করে ফেলেছি। এত বড় সাহস তোরে কে দিল? একটু সময়ের জন্য আমি তার কাছ থেকে গেলাম, তুই কেন তারে হত্যা করলি? দেখো থেকে মাথাটাকে তুই কেন আলাদা করে দিলি? এমনি করে পয়গম্বর মুসাকে বাঘ এবার ডাক দিয়া বলল, ও পয়গম্বর, আমি তো করি নাই, আমাকে করার জন্য মহান আল্লাহ নির্দেশ দিয়েছে। আমি করি নাই, আমাকে করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহকে এবার মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, সে করি ইমানদার বলে দাবি করি, আসলে কি আমরা নিজেরাই দাবি করলে কি সম্ভব? আর আওয়াজ দেওয়া বলেন, সম্ভব নাকি আল্লাহ যাদেরকে মুমিন বলেছেন তারাই মুমিনের যোগ্য? আল্লাহ যাদেরকে মুমিন বলেছেন তারাই হইল ইমানদার, মুমিন হওয়ার যোগ্য। দেখবেন আমাদের সমাজে বা আমাদের এলাকাতে কিছু কিছু মানুষ থাকে যারা নামাজ পড়ে না। নামাজ না পড়লেও বিভিন্ন দোকান পাটে শাসটলে বসে, হাটে বাজারে, রাস্তাতে, অলিতে গলিতে হেঁটে বেড়াই, আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান বড় শক্ত। নাউজুবিল্লাহ বিদিন না। আর আওয়াজ দিয়া বলেন, নামাজ না পড়লে ইমানদার হওয়া যায় না। কারণ
আল্লাহ তাআলা যে 5টা গুণের কথা আলোচনা করেছেন, 5টা গুণের 4 নম্বর গুণ হইল নামাজ পড়লে মুমিন হবে, নামাজ না পড়লে মুমিন হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। এটা যে আল্লাহ তাআলা পক্ষ থেকে আমাদের জন্য কত বড় একটা নিয়ামত, এই নিয়ামতের শুকর আদায় করা আমাদের কখনো সম্ভব হবে না। কারণ আল্লাহ তাআলার কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, আল্লাহ তাআলার কাছে কোনোদিন আমরা আবেদনও করি নাই যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠান, অথচ বিনা দরখাস্তে বিনা আবেদনে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। অথচ আল্লাহ না করুন, আল্লাহ যদি আমাদের কাউকে যদি আল্লাহ মুসলমানের ঘরে না পাঠাইয়া বিভিন্ন ধর্মের লোকদের নিকটে পাঠাইতেন, ঈমান গ্রহণ করলে করতাম, না করলে নাও করতাম, তবে না করার সম্ভাবনাই বেশি ছিল। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় একটা নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে কোনোদিন দরখাস্ত করতে হয় নাই, আল্লাহ তাআলার কাছে কোনোদিন আবেদন করতে হয় নাই যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠান, ইয়া আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠান, কোনোদিন আমরা বলতে হয়নি। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। তবে হাদিস দ্বারা আমরা এতটুকু পাওয়া যায়, আল্লাহ তাআলা সমস্ত রূহকে যখন সৃষ্টি করেছিলেন, সমস্ত রূহকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সমস্ত রূহকে সম্বোধন করে বলেছিলেন, হে রূহ, আমি কি তোমাদের প্রভু নই? ওই দিন, যেই দিন ক্বালা বলেছিলেন, ক্বালু বালা, যেই দিন বলেছিলাম, যারা বলেছিলেন আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি ব্যতীত আর কোনো ইলা নাই, আল্লাহ তাদেরকে মুসলমানের ঘরে পাঠান। ওই দিন যারা ক্বালু বালা এই কথাটা বলে নাই, আল্লাহ তাআলা তাদেরকে বিদুরুনি ঘরে পাঠিয়ে দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা যে ওই দিন বলেছিলেন, ক্বালা আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এই কথাটা আলী বলেন যে আমি আলী এখনো পর্যন্ত কানের মধ্যে বাজে যে আল্লাহ যে ওই দিনে প্রশ্নটা বলেছিলেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় একটা নিয়ামত, শুধু এই নিয়ামতই না, বরঞ্চ সবচেয়ে দামি নবী, সবচেয়ে ইজ্জতওয়ালা নবী, মর্যাদার দিক দিয়া যে নবীর ইজ্জত, সম্মানের দিক দিয়া সবচেয়ে বেশি, এমনকি আল্লাহ তাআলার পরে যার মর্যাদা, ওই নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছে। আর আওয়াজ দেয়া বলেন, আল্লাহ তাআলা শুধু মুসলমানের ঘরে পাঠাইছেন বিষয়টা এমন না, বরঞ্চ আল্লাহ তাআলা সবচেয়ে দামি নবী, আল্লাহর পরেই সমস্ত মাখলুকাতের উপরে যার মর্যাদা, ওই নবীর উম্মত হিসাবে বানাইছেন। শুধু উম্মতই বানান নাই, সমস্ত নবীদের উম্মত থেকে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। এজন্য আমরা যেহেতু মুসলমানের ঘরে জন্ম নিছি, আমরা নিজেরা ওয়ারিস সূত্রে হইল আমরা কি মুসলমান, আমরা বললাম ইমানদার। আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় সৌভাগ্যশীল হিসাবে আল্লাহ আমাদেরকে বানাইছেন। যে কপাল, এই কপাল তো সাধারণ কোনো কপাল না, এই জবান সাধারণ কোনো জবান না, এই কান সাধারণ কোনো কান না, এই চক্ষু সাধারণ কোনো চক্ষু না। আল্লাহ তাআলা এই গলা থেকে নিয়ে মাথাটা পর্যন্ত আল্লাহ বলেন, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ গোটা তোমার দেখাটা অঙ্গ প্রত্যঙ্গ ফেরেশতাদেরকে দিয়ে আমি আল্লাহ বানাইলাম, আর তোমার চেহারাটাকে আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইলাম। কেন বানাইলেন? বান্দা তোরা এই কপাল দ্বারা আমি আল্লাহকে সেজদা করবি, এই জবান দ্বারা আমি আল্লাহকে ডাকবি, এই চক্ষু দ্বারা আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলিকে দেখবি, জবান দ্বারা শুকর আদায় করবি, আর কান দ্বারা আমি আল্লাহ তাআলার দ্বীনের কথা তোমরা শুনবি। আমি আল্লাহ তাআলা এই জন্য কুদরতি হাতে তোমার চেহারাটা বানাইলাম। এই চেহারাটা আল্লাহ নিজের হাতে বানাইছেন, এই কপালটা আল্লাহ নিজের হাতে বানাইছেন, এই জবানটা আল্লাহ নিজের হাতে বানাইছেন। এই কপাল, এই জবান, এই চক্ষু, এটা সাধারণ কোনো চক্ষু না, যেটার ভিতরে আল্লাহর কুদরতি হাত থাকছে।
আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে প্রত্যেককে মাফ করুক এবং প্রত্যেককে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এখন আসুন, আমি যে গুণগুলির কথা আলোচনা করেছিলাম, যে গুণ কোন মানুষ অর্জন করলেই সে মুমিন, গুণ অর্জন না করলে সে মুমিন হতে। আর আওয়াজ দিয়া বলেন, এখন আসুন, আমরা মুমিন হওয়ার দরকার কিনা? আমরা সকলের মুমিন হওয়ার দরকার আছে না নাই? কারণ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ তাআলা এই ঈমানের বদলতে, নেক আমলের বদলতে আল্লাহ তাআলা লাহুম জান্নাতুন নাঈম, আল্লাহ আরামদায়ক জান্নাত আমাদের জন্য বরাদ্দ করে রাখছেন। এটা আমাদেরকে দিবেন। এখন আমরা যদি আমাদের নিজের কর্মের কারণে, আমরা যদি নিজের অলসতার কারণে, আমরা যদি নিজের অবহেলার কারণে এই জান্নাত কামাইতে না পারি, এই দোষটি আল্লাহ নাকি আমাদের? আর আওয়াজ দিয়া বলেন, আল্লাহ নাকি আমাদের? তাহলে হাসর দিন এটা আল্লাহর গায়ে দোষ দিলে হবে না। আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, বান্দা ইবাদত করো আমি আল্লাহর। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা ইবাদত করো তোমাদের প্রভুর, যে প্রভু তোমাদেরকে বানাইছেন। যে আল্লাহ তোমাদেরকে বানাইছেন ওই আল্লাহর ইবাদত করো। তো আমাদেরকে বানাইছেন কে? আর আওয়াজ দিয়া বলেন, কে? আল্লাহ আমাদেরকে বানাইছেন। সুতরাং আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, বান্দা ইবাদত করতে তোর ভালো লাগে না, ইবাদত করতে ভালো লাগে না, সাজদা দিতে তোর ভালো লাগে না, আমি আল্লাহর জমিন ছেড়ে অন্য কোথাও চলে যাও। যাবো কোথায়? যেখানে যাব সেখানেও তো আমার আল্লাহর জমিন, যেখানে যাব সেখানেই আমার আল্লাহর জমিন, যেখানে যাব সেখানেই আমার আল্লাহর জমিন। তো যাব কোথায়? যাওয়ার কোনো জায়গা নাই। তবে একটাই পথ, আমরা ইবাদত করলে জান্নাতে যাব, ইবাদত না করলে জাহান্নামের ভিতরে যাব। আল্লাহ আমাদেরকে কেন সতর্ক করছেন? কেন সতর্ক আল্লাহ আমাদেরকে করলেন? আল্লাহ কি বাস্তবেই জমিন ছাড়ার কথা বলছেন? না, আল্লাহ জমিন ছাড়ার কথা বলে নাই। আল্লাহ সতর্ক করে দিয়েছেন, কোন সন্তান যদি বাবার কথা না শুনে, তাহলে বাবা রাগান্বিত হয়ে বলে, তুই আমার বাড়িতে আর আসতে। বলে কি বলে না? আওয়াজ দেখেন, বলি কি বলে না? কেন বলে? বাড়ি থেকে যাওয়ার জন্য না, সন্তান সতর্কের জন্য। এই সন্তান সতর্ক হওয়ার জন্য বাবা মাঝে মধ্যে আমাদেরকে এই কথা বলে থাকেন। তো আল্লাহ বলে দিয়েছেন, বান্দা ইবাদত ভালো লাগে না, আমি আল্লাহর জমিন ছেড়ে যাও। তবে আল্লাহ বলে দিয়েছেন, বান্দা আমি আল্লাহর জমিন ছেড়ে যাবে কোথায়? যেখানে যাবে সেখানে আমি আল্লাহর জমিন। সুতরাং ইবাদত ছাড়া আমাদের আর কোনো পথ নাই, ইবাদত ছাড়া আমাদের আর কোনো পথ নাই। আল্লাহ অন্য আয়াতে বলে দিয়েছেন, বান্দা আমি আল্লাহ তো গোটা দুনিয়া আমি আল্লাহর জন্য সাজাই নাই, আমি আল্লাহ সাজাইছি তোমার জন্যে, তোমার আরাম আয়েশের জন্যে। আমি আল্লাহ তোমাদেরকে গোটা দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তোমাকে দিলাম। আর আমি আল্লাহ বান্দা তোর চেহারার দিকে তাকায়া দেখি আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা করো কি করো না। আল্লাহ সুবহানাহু তাআলা সব কিছু আমাদের বুক বিলাসিতার করার জন্য দিয়েছেন, আর এই কপালটা আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য বলেছেন। যাই হোক, আমাদের প্রত্যেককেই ঈমানদার হতে হবে, আমরা প্রত্যেকেই মুমিন হতে হবে, আমরা প্রত্যেকেই মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে, খাঁটি মুসলমান হতে হবে। খাঁটি মুসলমান হতে গেলে আমাদের প্রত্যেককে 5টা গুণ লাগবে। কয়টা গুণ? আর আওয়াজ দিয়ে বলেন, কয়টা গুণ? এই 5টা গুণ আল্লাহ এই 5 কাজের উসিলা করে আল্লাহ আমাদের 3 প্রকারের পুরস্কৃত করবেন। কয় প্রকারের? আর আওয়াজ দিয়ে বলেন, কয় প্রকারের? 3 প্রকারের পুরস্কৃত করবেন। কাজ করব 5টা আর আল্লাহ পুরস্কার দিবেন আমাদেরকে 3টা। কয়টা? এখন প্রশ্ন হইতে পারে যে আল্লাহ কি কৃপণ যে আল্লাহর কাজ করবো 5টা পুরস্কার দিব 3টা? এমন প্রশ্ন জাগে কি জাগে না? আমার ভাই, তাফসীরের কিতাবে মুফাসসিরিন কেরামগণ লিখেন যে আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিয়েছেন
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানের ভিতরে 3টা গুণের কথা আসছে, তবে 3টা গুণের দ্বারা মুরাদ হচ্ছে একটা। কয়টা? একটা, বাকি আরো আছে 3 এবং 4 এবং আরেকটা হচ্ছে 5। মোট উদ্দেশ্য হচ্ছে 3টা। আল্লাহ তাআলা 3 কাজের বিনিময়ে আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন। কয়টা? আর আওয়াজ দিয়া বলেন। আমরা প্রত্যেকেই আজকের এই মাহফিল থেকে, ইসলামী মাহফিল থেকে আমরা প্রত্যেকে এই 5টা সবক নিব। আমরা এই 5টা কাজকে মজবুতের সাথে গ্রহণ করব এবং শক্তভাবে ধরে রাখবো। আল্লাহ আমাদেরকে ঈমানদার বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, নিশ্চয় মুমিন হইল তারা যাদের সামনে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আল্লাহর ভয়ে কম্পন শুরু হয়ে যায়, আল্লাহর ভয়ে দিলটা কিংকর্তব্য বিমূল হয়ে যায়, আল্লাহর ভয়ে দিলটা কাঁপতে শুরু করে। 5 গুণের প্রথম নম্বর গুণ কি? 5 গুণের প্রথম নম্বর গুণ কি? যে আল্লাহর ভয়ে দিলটা কম্পন হতে হবে। বোঝা গেল প্রথমে আমাদেরকে আল্লাহর ভয় ঢুকাতে হবে। কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বাচ্চাদেরকে একটু বাইর করে দিলে ভালো হইব মনে হয়। এই রশিদ ভাই, বাচ্চাদেরকে একটু বাইর করে দেন, ঝামেলা করতেছে। এরা বারান্দায় বসো। যাই হোক, আমরা সকলেই এদিকে মনোযোগ দিই। 5 গুণের প্রথম নম্বর গুণ হইল যে দিলের ভিতরে আল্লাহ ভয় ঢুকা। তবে কেমন ভয় ঢুকাতে হবে? আল্লাহ এই কথাটা অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে দিয়েছেন, হে ঈমানদারেরা, তোমরা ভয় করো আমি আল্লাহকে, তবে ভয় করার মতো তোমরা ভয় করো। আল্লাহ কেন বললেন বই করার মতো? বই করার কথা আমরা তো প্রত্যেকে আল্লাহকে বই করি, বলে না। আল্লাহর ভয়ের কথা বলেছেন এর জন্যই যে মানুষ মুখ দিয়ে বলে একটা, অন্তর দিয়ে করে আরেকটা। মানুষ জবান দিয়ে বলে একটা, অন্তর দিয়ে করে আরেকটা। এই জন্য আল্লাহ বলেন মুখ এবং অন্তর দুইটাকে একত্রিত করো, অ্যাডজাস্ট করো। মুখে যদি বলো আল্লাহকে বই করি, অন্তর দিয়েও বলো আল্লাহকে বই করি। আমরা তো নিজেরা আমরা বলি নামাজ পড়ি না, বলি আল্লাহকে বই করি। রোজা রাখি না, বলি আল্লাহকে বই করি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন বই করার মতো বই করো। এমন বই করো যে বই করলে তোমার কখনো নামাজ ছুটবে না, এমন বই করো যে বই করলে তোমার কখনো রোজা ছুটবে না, এমন বই করো যে বই করলে তোমার ইবাদত বন্দেগী ছুটবে না, যাকাত ছুটবে না, হজ ফরজ কইলে হজ তোমার ছুটবে না। এমন বই করো যেই বই করলে কখনো আমাদের কাছ থেকে নবীজির একটা সুন্নত আমাদের দ্বারা ছুটে যাবে না। এমন ভাবে বই করো যেই বই করলে আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহ তাআলার ইসলাম, এই কোরআনের উপর আল্লাহ তাআলার হুকুম এবং নবীজির তরিকা অনুপাতে চলতে পারি, ওইভাবেই তোমরা বই করো। আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়লাম, ইমানদার হয়ে গেলাম। এর অর্থ এটা নাই কালিমা পড়ে গেছি আমার আর কোনো কাজ নাই। কালিমা পড়ছো, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো তোমার কখনো নামাজ ছাড়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো কখনো তুমি রোজা ছাড়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহর কখনো বিরোধিতা করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ তাআলার সাথে কখনো শিরিক করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো তোমার দ্বারা কখনো আল্লাহর ফরজ বিধান কখনো লঙ্ঘন হবে না। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানে আমাকে আপনাকে আল্লাহর পূর্ণ দ্বীন মানতে হবে। আল্লাহর পূর্ণ দ্বীন আমাকে মানতে হবে। এই জন্য প্রথম নম্বর গুণ হইল
আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকাতে হবে। কারণ আল্লাহর ভয় ঢুকা ব্যতীত আমরা কখনো নামাজ পড়া আমাদের পক্ষে সম্ভব হবে না। দিলের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকাই তাহলে আমার দ্বারা নামাজ পড়া সম্ভব। দিলের ভিতরে যদি আল্লাহর ভয় না ঢুকাই তাহলে আমার দ্বারা নামাজ পড়া সম্ভব না, আমার দ্বারা রোজা রাখা সম্ভব না, আমার দ্বারা গুনাহ ছাড়া সম্ভব না। আল্লাহর ভয় সবসময় সাথে নিয়ে ঘুরলে, আল্লাহর ভয় সবসময় দিলের ভিতরে ঢুকালে আমার দ্বারা আল্লাহর কাজ করা আমাদের পক্ষে যতটা সহজ হবে, আল্লাহর ভয় দিলে না থাকলে ততটা সহজ হবে না। এই জন্যে প্রথম নম্বর কাজ হইল আমাকে আপনাকে প্রত্যেককেই আল্লাহ ভয় দিলে ঢুকাতে হবে। জন্য আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তুমি যদি মুমিন হতে চাও তাহলে তোমাকে প্রথম নম্বর গুণ তোমাকে অর্জন করতে হবে। প্রথম নম্বর গুণ হইল মুমিন। তুমি তোমার সামনে যদি আল্লাহর নাম নেওয়া হয়, তোমার সামনে যদি আল্লাহর একত্ববাদের প্রশংসা করা হয়, ও মুমিন, তোমার সামনে যদি আল্লাহ তাআলার গুণের আলোচনা করা হয়, তোমার দিলের ভিতরে যদি কম্পন শুরু হয়ে যায়, পরকালের বই দিলের ভিতরে ঢুকে যায়, জাহান্নামের বই দিলের ভিতরে ঢুকে যায়, আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকে যায়, আল্লাহ বলেন তুমি প্রথম নম্বর গুণের অধিকারী। আল্লাহ বলেন তুমি প্রথম নম্বর গুণের অধিকারী। দুই নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন তুমি যদি মুমিন হতে চাও, তুমি যদি ইমানদার হতে চাও, তাহলে তোমাকে দুই নম্বর গুণ হাসিল করতে হবে। কয় নম্বর গুণ? আর আওয়াজ দিয়ে বলেন, কয় নম্বর গুণ? দুই নম্বর গুণ। দুই নম্বর গুণ হইল ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। দুই নম্বর গুণ হইল আল্লাহর কোরআনের আলোচনা করা হলে, আল্লাহর কোরআন পড়া হলে যখন দেখা যাবে আমাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমানের স্বাদ পাই, আমাদের কাছে ভালো লাগে, বোঝা যাবে আমরা দুই নম্বর গুণের অধিকারী। আল্লাহর কোরআন কি ভালো লাগে না ভাই? আওয়াজ দিয়ে বলেন, লাগে কি লাগে না? একবার যদি একটা কেউ গান শুনে, একবার যদি বিভিন্ন নাটক বা বিভিন্ন জিনিস অশ্লীল কাজ যদি কেউ দেখে, একবার দেখলে দ্বিতীয়বার আর তার কাছে ভালো লাগার কথা না। কিন্তু আল্লাহর কোরআন জন্মের পর থেকে আমরা শুনতেছি, নামাজের ভিতরে প্রত্যেক রাকাতের শুরুতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা হয়, কোনোদিন আমাদের কাছে খারাপ লাগে না। লাগছে? আল্লাহর কোরআনের মুজিজা এটা। যত পড়বেন, যত ধরবেন, যত বুঝবেন, ততই এই কোরআনের প্রতি মহব্বত ঢুকে যাবে। জন্য এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। কোরআনের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। কোরআনের সাথে সম্পর্ক ছাড়া এই কোরআন কখনো আমাদের ব্যাপারে সুপারিশ করবে না। এজন্য কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। আমরা অনেকে কোরআন পড়তে পারি না, অনেকে কোরআন পড়তে জানি না, কিন্তু কোনোদিন এই কোরআন হাতে নেই নাই, হাতে নেই না এইভাবে মেলে তারপরে আঙ্গুল দিয়ে দিয়ে চোখের পানে কোনোদিন পালাই নাই, আফসোস করি নাই, আর বলি নাই আল্লাহ এই আয়াতের ভিতরে কি জানি বলেছেন, এই সূরার ভিতরে কি জানি বলেছেন। একদিন আমরা করি নাই। করছি? আমরা পারিও না, পড়িও না, কোরআনের সাথে সম্পর্ক ধরছি না। এই কোরআন আমাদের ব্যাপারে কেমনে সুপারিশ করবে? এই জন্য আমাদের প্রত্যেককে এই কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কোরআনের কারণেই আজকে আমি এত সম্মানিত হয়ে গেছি। গোটা অর্ধেক পৃথিবীর শাসন করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন এই কোরআনের কারণেই। আজকে আমি জান্নাতের সার্টিফিকেট হয়ে গেছি এই কোরআনের কারণেই। কারণ হযরত উমর বলেন যে আমি যখন আমার বাবার খাত্তাবের উট রাখালি করতাম, কিন্তু আমি এতটা বুঝতাম না, কিন্তু আজকে একজন রাখাল থেকে গোটা মুসলমানদের খলিফা হিসাবে আমাকে নিযুক্ত করেছেন। গোটা অর্ধেক পৃথিবীর শাসন করার ক্ষমতা বাদশা আমি উমরকে আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন? এই কোরআনের বিনিময়ে, এই কোরআনের খাতিরেই আল্লাহ তাআলা হযরতে উমর ইবনে খাত্তাবের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এখন আসুন 3 নম্বর গুণ। আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
যে 3 নম্বর গুণ হইল পূর্ণ তাকওয়া, আল্লাহ পূর্ণ তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপর। পূর্ণ তাওয়াক্কুল কার উপর রাখতে হবে? আল্লাহ তাআলার উপর রাখতে হবে। সমস্ত মুসিবত আসলেও, সমস্ত বিপদ আসলেও ভরসা রাখতে কার উপরে? আরো আওয়াজ দিয়ে বলেন, কার উপরে? আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক লোক তার বড় মুসিবতের ভিতরে পড়ে গেলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন রাস্তা দিয়ে হাঁটেন, এমনি তাকায় দেখেন একটা লোক তার পুরাটা শরীরের ভিতরে পায়ের পাতা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত পুরাটা শরীরের ভিতরে তারা বল্লা ফুকে কামড়ায়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়া বললেন, ভাই তোমার পায়ের পাতা থেকে নিয়ে মাথা পর্যন্ত তোমাকে বল্লা ফুকে কামড়াই, তুমি কি কষ্ট পাও না? বল্লা ফুকে কামড়াইলে কষ্ট পাওয়া যাবে? গত বছর খানেক আগে হইব আপনাদের এইদিকে চোখের মধ্যে একজন দইরা না এইদিকে জানি মারা গেছিল, মধুর ফুকে যে কামড়াইছিল, মধুর ফুকে কামড়াইয়া মারাই গেছে। যে লোক পায়ের পাতা থেকে নিয়ে মাথা পর্যন্ত, যেই লোককে এমনি করে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, আরে আল্লাহর বান্দা, তুমি 400 বছর পর্যন্ত তোমাকে এইভাবে যে বল্লা ফুকে তোমারে কামড়াই, তুমি এই পর্যন্ত যত আশা করেছ, এই পর্যন্ত তুমি যত ভরসা করেছ, তুমি কি সব সময় আল্লাহকে পাশে পেয়েছো? বলে হ্যাঁ, আমি সব সময় আমার আল্লাহকে আমি পাশে পেয়েছি। আমার ভাইরা, এমনি মুসা আলাইহিস সালাম ওই লোকটাকে ডাক দিয়ে বললেন, আরে ভাই, তোমার কি কোনো আর চাওয়া পাওয়া আছে? তোমার কি কোনো আশা আছে? এমনি করে লোকটা ডাক দিয়ে বলল, ওগো পয়গম্বর, আমার জীবনের ভিতরে 2টা চাওয়া আছে। আমার জীবনে যতগুলা চাওয়া ছিল, যতগুলা উদ্দেশ্য ছিল, সবগুলো আমার হাসিল হয়ে গেছে, সবগুলো আমার পূর্ণ হয়ে গেছে, কিন্তু 2টা দোয়া এখনো পর্যন্ত আমার কবুল হয় নাই। বলে কোন 2টা দোয়া? একটা দোয়া হইল, আমি এই জামানার সবচেয়ে বড় জলিলুল কদর পয়গম্বর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হতে চাই। সুবহানাল্লাহ, রাস্তে কোন কার সঙ্গে কথা বলেন? মুসা নবীর সাথে দেখবো কারে? মুসা নবীকে দেখবো, মুসা নবীকে। আর কথা বলতেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম সাথে সাথে কোনো পরিচয় দেয় না। পরিচয় দিলে হয়তো তার আরেকটা যে আশা ছিল, এই আশাটা আর কোনোদিন বলতো না। এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি করে যুবকটাকে ডাক দিয়া বলল, ওই লোকটাকে ডাক দিয়া বলল, আল্লাহর বান্দা, তুমি তো পয়গম্বর মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ করার কথা, আল্লাহ হয়তো তোমাকে পরিচয় করাইয়া দিবেন। আবার 2 নম্বর কি দোয়া? এমনি করে পয়গম্বর মুসাকে ডাক দিয়া বলল, ওগো আল্লাহর বান্দা, আমার জীবনের আরেকটা দোয়া হইল, ইমুক এলাকাতে একটা গহীন একটা কুয়া আছে, ওই কুয়া থেকে আমি ঠান্ডা পানি খেতে চাই। এমনি করে মুসা নবী ডাক দিয়া বললেন, আরে আল্লাহর বান্দা, আমি যদি তোমাকে পানি পান করাইয়া দিই, ওই গহীন কুয়া থেকে যদি আমি পানি এনে তোমাকে দিয়ে দিই, তুমি কি পানি পান করবা? এমনি করে লোকটা ডাক দিয়া বলল, আরে আল্লাহর বান্দা, আমাকে যদি ওই কুয়া থেকে পানি এনে দিতে পারেন, তাহলে আমি অবশ্যই পানি পান করব। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন পানি আনার জন্য চলে গেলেন, পানি নিয়ে যখন পুনরায় যখন আবার ফিরত আসলেন, আয়েশা দেখেন যে এই লোকটাকে 400 বছর পর্যন্ত পায়ের পাতা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত বল্লা ফুকে তারে কামড়াইলো। ওই লোকটাকে কে জানি হত্যা করে ফেলেছে। দেখো থেকে মাথাটাকে আলাদা হয়ে গেছে, পুরা শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নরম নবী না গরম? আওয়াজ দিয়া বলেন। উনি তো রাগান্বিত হয়ে গেলেন। একটু আগে দেখে গেলাম তারে কে হত্যা করলো।
এমনি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলল, কে আচরে এই লোকটাকে কে হত্যা করেছে দেখেছো? কে দেখেছো? আমাকে তারে দরিয়া দাও। এমনি করে জঙ্গল থেকে একটা বাঘ বের হয়ে গেছে, বের হইয়া ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তাকে হত্যা করে ফেলেছি। এত বড় সাহস করে কে দিল? একটু সময়ের জন্য আমি তার কাছ থেকে গেলাম, তুই কেন তারে হত্যা করলি? দেখো থেকে মাথাটাকে তুই কেন আলাদা করে দিলি? এমনি করে পয়গম্বর মুসাকে বাঘ এবার ডাক দিয়া বলল, ও পয়গম্বর, আমি তো করি নাই, আমাকে করার জন্য মহান আল্লাহ নির্দেশ দিয়েছে। আমি করি নাই, আমাকে করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহকে এবার মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, সে কুয়ার পানিটা পর্যন্ত খেতে পারলো না, তুমি তাকে কেন দুনিয়া থেকে বিদায় করে নিলা? আল্লাহ বলেন, আমি তাকে নিয়েছি, এর কারণ হলো 400 বছর পর্যন্ত আমি খাওয়াইলাম, আর এখন তোমাকে দেখা না শুকরিয়া করতে শুরু করেছে। সব কিছু আমি আল্লাহ খাওয়াইলাম, পড়াইলাম, আর একটু সময় কুয়ার পানি পান করবে, এটার কথা আমি আল্লাহকে বললেই আমি আল্লাহ কুয়ার পানির ব্যবস্থা করে দিতাম, যাতে করে পানি পান কইরা যেতে আমি আল্লাহ না শুকরিয়া আদায় করতে না পারে। এই জন্যে আমি আল্লাহ তারা দুনিয়া থেকে উঠাই নিয়ে গেছি। সুবহানাল্লাহ বিদেন না? এর অর্থ কি বুঝলাম? যত মুসিবতে আসুক, কলবের ভিতরে আমার আল্লাহর জিকির থাকতে হবে। যত বড় বিপদে আসুক, কলবের ভিতরে কার জিকির জারি থাকতে হবে বলেন? আর আওয়াজ দেয়া বলেন, পূর্ণ সবকিছু আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা তো সব কিছুর উপর ঈমান আনছি। ঈমান আনছি কিনা? আর আওয়াজ দেয়া বলেন, সব কিছুর উপর ঈমান আনছি। 3 নম্বর গুণ। এখন আসুন 4 নম্বর গুণ কি আল্লাহ বলেন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ বলেন, তুমি যদি মুমিন হতে চাও, তোমাকে 4 নম্বর গুণ অর্জন করতে হবে। কয় নম্বর গুণ? 4 নম্বর গুণ হলো তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো। এখন যারা বলে যে আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান তো বড় সত্য, এটা কি সে দিল দিয়া বলছে না মুখের চামড়া দিয়া? এই চামড়া মুখ দিয়া কত কিছু বলা যায়। আল্লাহ বলেন, তোমরা এই চাপাবাজি করলে আমি আল্লাহর কাছে মুমিন হওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত তোমরা গুণ হাসিল না করবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে মুমিন বলে সার্টিফিকেট আমি আল্লাহ দিব না। আল্লাহ 5টা গুণের আলোচনা করার পরে দেখেন, যারা 5টা গুণ অর্জন করবে, আল্লাহ তাদেরকে মুমিনের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাকে নামাজ পড়তে হবে কিনা? হবে কিনা? নামাজ পড়তে হবে। কিন্তু আমরা তো নামাজের ব্যাপারে খুবই উদাসীন। আমরা নামাজের ব্যাপারে খুবই উদাসীন, নামাজের ব্যাপারে খুবই অলস। এটা আমি বলি না, আল্লাহ নিজে কোরআনে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন যে ওই সমস্ত মুসল্লিরাই, ওই সমস্ত নামাজিরাই ধ্বংসশীল যারা নামাজের ভিতরে অলসতা করে। নামাজের ভিতরে কি করে? ভাইয়ারা আমার একটু লক্ষ্য করে তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আমিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অলস মুসল্লি কাদেরকে বলেছেন? আল্লাহ তাআলা ওই তাফসীরের কিতাবের ভিতরে 3 প্রকারের মুসল্লিকে বলা হয়েছে অলস মুসল্লি। কয় প্রকারের মুসল্লি? 3 প্রকারের মুসল্লিকে অলস মুসল্লি বলা হয়েছে। তাফসীরে কারক বলে দিয়েছেন, প্রথম নম্বর অলস মুসল্লি হলো গাফেল মুসল্লি হলো যারা ওয়াক্তের কোনো খবর রাখে না, নামাজ পড়তে পড়তে নামাজকে কাজা করে ফেলে। অনেক সময় শয়তানে ধোঁকা দিয়ে কি দেয় না, সকে গেছে কাজ করতে করতে জোহরের আজানের সময় হয়েছে, আর একটু পরে জামুনে করতে করতে যে মাটি যে কোদাল দিয়ে যেন কুবানি শুরু করছে, একটু পরে শুনে আসর আজান দিতেছে। এখন আসর আজান দেওয়ার কারণে তার নামাজ কাজা হইল কি হইল না? আল্লাহ বলেন তার অলসতার কারণে হয়েছে। কেন অলসতা করলো? আল্লাহ বলেন তারা নামাজ পড়ো, তারা ধ্বংসশীল। তাফসীর কারক বলে দিয়েছেন 2 নম্বর ব্যাখ্যা হলো
নামাজের ভিতরে তার মনোযোগ বসে না, নামাজের ভিতরে দাঁড়াইয়া শুধু এদিক সেদিক চিন্তা করে। এমন সময় অনেক সময় হয় কি হয় না, নামাজের ভিতরে দাঁড়ালে দুনিয়ার সব কিছু মনে পড়ে। আপনি গতকালকে টাকাটা কই আড়াইছেন এটাও মনে পড়ে, ঠিক নেই? তো এটার থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে বলে গেছেন কিভাবে বাঁচতে হবে। হাদিসে জিবরাইলের ভিতরে আল্লাহর নবী বলে দিয়েছেন, বিশাল লম্বা এক হাদিস। ওই হাদিসের ভিতরে আল্লাহর নবী বলে দিয়েছেন, তোমার দিলের ভিতরে যদি এইভাবে অচর্চা শুরু হয়, দিলের ভিতরে যদি দুনিয়ার সব কিছু জড়ো হয়ে যায়, আমার নবী বলে দিয়েছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার আল্লাহর নবী বলে দিয়েছেন, ও পৃথিবীর উম্মতেরা, তোমরা যদি নামাজের ভিতরে অলসতার কারণে নামাজের ভিতরে যদি অনেক কিছু জড়ো হয়, তাহলে তোমরা মনে মনে ভাববা যে আল্লাহ আমাকে দেখতেছেন। প্রথম নম্বর হইল আল্লাহর নবী বলে দিয়েছেন যে তোমরা মনে মনে ভাববা যে আল্লাহকে আমি দেখতেছি। কারে দেখতেছি? আল্লাহকে দেখতেছি। আমরা তো দুর্বল ইমানেরও দেখি, আল্লাহরে দেখবো কেন? ঠিক না? এই জন্যই আল্লাহ রাসূল বলে দিয়েছেন, এই কথা বিশ্বাস না হইল এই কথা বিশ্বাস করবা যে আল্লাহ আমাদেরকে দেখতেছে। আল্লাহ আমাকে দেখি কি দেখে না? আপনাদেরকে দেখি কি দেখে না? আল্লাহ অন্তর্যামী কিনা? আল্লাহ তো আলিমুল গায়ব ওয়া শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তো দিলের সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন। সুতরাং আমরা দিল দিয়ে কি করি আর না করি সব আল্লাহ কিন্তু দেখেন। কারণ আল্লাহ দেখেন বলেই তো নবীজির জামানায় মুনাফিকরার অন্তরের খবর কি রাসূল জানতেন? জানেন নাই? আল্লাহ জানাই দিয়েছেন। কেন? আল্লাহ বলেন অন্তর্যামী। মুনাফিকেরা নবীজির কাছে সারাদিন থাকে, নবীজির কাছে উঠা বসা করে, নবীজির দস্তরখানা খায়, আর তলে তলে গিয়া মুনাফিকি কয় না নবীজির বিরুদ্ধে। আল্লাহ তাআলা নবীজিকে জানাই দিয়েছেন তাদের সাথে উঠা বসা করবেন না, কারণ তারা হচ্ছে প্রকাশ্যে মুনাফিক। তারা কি? মুনাফিক। নবীজিও মুনাফিকদেরকে পছন্দ করে নাই, আমরা কোনোদিন মুনাফিককে পছন্দ করি না। করি? অলস মুসল্লিদের ৩ নম্বর ব্যাখ্যা হলো, আল্লাহ তাফসীরের কিতাবে মুফাসসিরিন কেরামগণ লিখেন যে অলস মুসল্লিদের ৩ নম্বর ব্যাখ্যা হইল, নামাজের কোনো রাকাতের কোনো হিসাব রাখে না। নামাজ পড়তেছে, মন চাই 2 রাকাত পরে তাশাহুদের ভিতরে বইছে, বৈঠকের ভিতরে বসেছে, অথবা 3 রাকাত পরে বৈঠকের ভিতরে বসেছে, এটা কোনো আপত্তি নাই। অনেক সময় এই নামাজের রাকাতের হিসাব নাই। রাকাত যে কই রাকাত পড়ছি, আল্লাহ ইমাম সাহেবের অনেক সময় রাকাতে ভুল লাগেনি, লাগে কি লাগে না? আমরা পিছন থেকে অনেক সময় লুকমা দেই, আবার অনেক সময় দিই না। কেন দিই না? নামাজের মধ্যে আমাদেরও মনে নেই রাকাতের কি নাই হিসাব। ফুকাহায়ে কেরামগণ লিখেন, যদি ইমাম সাহেবের যদি নামাজের রাকাতের ভুল হয়, তো বুঝে নিতে হবে কোনো মুসল্লির উজুর মধ্যে সমস্যা হয়েছে, কোন মুসল্লির উজুর মধ্যে সমস্যা হয়েছে। যাই হোক, বলেছিলাম যে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। মুমিন হইতে গেলে আমরা প্রত্যেকেই নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ কায়েম করতে হবে। নামাজ ব্যতীত কখনো আমরা মুমিন হওয়া সম্ভব? আরো জোরে বলেন। এর জন্য নামাজ পড়তে হবে, কি হবে না? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন। আসুন, নামাজ পড়লে আমাদের লাভ কি? একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর রাসূল বলে দিয়েছেন, মান হাফাজা আলা সলাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসিন খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি ওয়া ইয়ামুররু আলা সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আমার নবী বলে দিয়েছেন, কোন মানুষ যদি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহ তাআলা তাকে 5 প্রকারের পুরস্কৃত করেন। কয় প্রকারের? আর আওয়াজ দিয়ে বলেন, 5 প্রকারের পুরস্কৃত করেন। দিকাল আইশ, আল্লাহ তাআলা আমাদের জীবনের সংকীর্ণতা দূর করে দেন, রিজিকের মধ্যে বরকত দেন। আমরা দুনিয়াতে যত পেরেশানি করে, দুনিয়াতে যা কিছু করি, কিন্তু এই ফেরের দাম দেয় কথা কয় না। খাওন যদি আমাদের না লাগতো, খাবার যদি না খাইতাম, এই পেরেশানির দরকার আছে ভাই? কথা বলেন। সব কিছু পেটের দাম দায়ী করি। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে তুমি যদি দৈনিক গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু
মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ যে কোথায় থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। কেউ যদি আল্লাহকে ভয় করে, 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, আল্লাহ তাআলা তাকে কোথায় থেকে যে রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। আমরা রিজিক তালাশ করতে গিয়ে নামাজ ছাইড়া দিই। জমিনে রিজিক তালাশ করব, ধান রোপণ করব, ধান কেটে আনবো, নামাজ ছাইড়া দিই। হয় কি হয় না? আর আল্লাহ রাসূল বলেন তুমি নামাজকে ধরো, আল্লাহ তোমার রিজিকে বরকত দিয়ে দেবেন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলে দিয়েছেন এর মুমিন তুমি আগে নামাজ কায়েম করো, নামাজ পড়ো, এরপরে তোমার রিজিকের জন্য জমিনে রিজিক তালাশ করো। আমরা দুনিয়ার সব কিছু আগে তালাশ করি, নামাজকে পরে পড়ি। উল্টা হইল কি হইল না? উল্টা হইল কি হইল না? এই উল্টা হইলে আল্লাহ তাআলা আমাদের বরকত দিবেন নাকি সারা জীবনভর পর্যন্ত পেরেশানিতে ফেলায় রাখবেন? সারা জীবনভর পর্যন্ত আল্লাহ আমাদেরকে পেরেশানির ভিতরে ফেলায় রাখবেন। এজন্য 5 নম্বর গুণ হইল যে আল্লাহ তাআলা যে মাল দিয়েছেন ওই মাল থেকে আল্লাহ রাস্তায় খরচ করা। গুণ করা হইল 5টা। 1 নম্বর আল্লাহর ভয়। 1 নম্বর কি? আল্লাহর ভয়। 2 নম্বর হইল আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে যদি ঈমান বাড়ে, ঈমান যদি বৃদ্ধি পাওয়া যায়, ঈমানের স্বাদ পাওয়া যায়, তাহলে 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হইল আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল। কার উপরে? আল্লাহর উপরে। 4 নম্বর হইল নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। 5 নম্বর হইল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এই 5 কাজ যদি আমরা করি আমরা মুমিন। 5 কাজ করলে কি? আওয়াজ দেয়া বলেন 5 কাজ করলে কি? এখন মুমিন কি মুমিন না এটা আমরা বলবো না, আল্লাহই বলেন। দেখি আল্লাহ এই 5 করলে আমরা মুমিন বলি কি বলে না। আসুন একটু আমরা দেখি। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন এই 5 কাজ যদি করো তোমরা মুমিন। 5 কাজ করলে কি? মুমিন। এখন আসুন আল্লাহ আমরা 5টা গুণ অর্জন করলাম, এখন আমাদের লাভ কি? বলছিলাম না 3টা পুরস্কারের কথা, মনে আছে আপনাদের? এই 3টা পুরস্কার কে কে আমরা একটু স্মরণ রাখি। আল্লাহ তাআলা আমাদের কি পুরস্কারের কথা আলোচনা করেছেন আমরা একটু দেখি। আল্লাহ বলেন লাকুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলে দিয়েছেন ও মুমিন তুমি যদি মুমিন হতে পারো, ও গোলাম, ও দুনিয়ার বান্দা বান্দি তুমি যদি মুমিন মুমিনাত হতে পারো, আমি আল্লাহর দেওয়া 5টা গুণ যদি তোমরা হাসিল করতে পারো, ও মুমিন আমি আল্লাহ তোমাদেরকে 3টা পুরস্কার রাখলাম। কয়টা পুরস্কার? আওয়াজ দিয়া বলেন। এই 3টা পুরস্কারের ভিতরে 1 নম্বর পুরস্কার হইল লাকুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ বলে দিয়েছেন ও মুমিন তুমি যদি মুমিন হতে পারো আমি আল্লাহ তোমার মর্যাদা এমন ভাবে বাড়ায় দিব, আমি আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে। যদি মুমিন হইতে পারি কার কাছে মর্যাদা বাড়বে? আল্লাহর কাছে মর্যাদা বাড়বে। আল্লাহর কাছে যদি মর্যাদা বাড়ে আমাদের কোনো আর ক্ষতি আছে? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। 2 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আমিন বলেছেন মাগফিরাত। আল্লাহ বলে দিয়েছেন তুমি যদি মুমিন হতে পারো, ও গোলাম তুমি যদি মুমিন হতে পারো, আল্লাহর আল্লাহর একান্ত বান্দা যদি তুমি হতে পারো, ও গোলাম তুমি যদি আল্লাহর খাস বান্দা হতে পারো, আল্লাহ বলে দিয়েছেন আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। কে মাফ করবেন? আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয় আমাদের কোনো পেরেশানি নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। পেরেশানি আছে? বই আছে? 3 নম্বর হইল ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলে দিয়েছেন ও মুমিন তুমি যদি মুমিন হতে পারো, আল্লাহর একান্ত বান্দা যদি হতে পারো, খাস বান্দা যদি হতে পারো, আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহর পক্ষ থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ
আল্লাহ যদি আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন, এত পেরেশানি কিসের দরকার, এত মারামারি কিসের দরকার, এত খানাখানি কিসের দরকার, এত খুনাখুনির কিসের দরকার, এত এত পেরেশানি, এত পেরেশানি, যে পেরেশানি করলে নামাজও আমার ছুটে দেয়, এমন পেরেশানির দরকার আছে? তো আমাদের পূর্ণ তাওয়াক্কুল কার উপর রাখতে হবে? আল্লাহর উপরে রাখতে হবে। আমরা যদি পূর্ণ তাওয়াক্কুল আল্লাহর উপরে রাখি, ওয়ারিজকুন কারীম, আল্লাহ তাআলা আমাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। তাফসীর কারক বলে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম রিজিক বলতে আল্লাহ কি বুঝাইলেন? উত্তম রিজিক বলতে আল্লাহ তাআলা বুঝাইছেন, ও মুমিন, আল্লাহ তোমাদেরকে হারাম খাদ্য কখনো খাওয়াবে না। আল্লাহ তাআলা আল্লাহ কখনো হারাম খাওয়াবে না, আল্লাহ কখনো ঘুষ খাওয়াবে না, আল্লাহ কখনো সুদ খাওয়াবে না, আল্লাহ কখনো তোমাকে অবাঞ্ছিত লাঞ্ছিত করবে না। আল্লাহ তোমাকে সব সময় উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ বলে দিয়েছেন, ও মুমিন, তুমি যদি মুমিন হতে পারো, তুমি যদি আল্লাহর একান্ত বান্দা যদি হতে পারো, মুমিনের 5টা গুণ যদি হাসিল করতে পারো, আমি আল্লাহ তোমারে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। মুমিনের গুণ 5টা, পুরস্কার পেলাম 3টা। এই 3টার ভিতরে আল্লাহ সব গোটাই দিচ্ছেন। আল্লাহ যদি সম্মান বাড়ায় দেন, তো মানুষে আমরা নিন্দা করে কি করবে? কথা বলেন। আল্লাহ যদি আমাকে মাফ করে দেন, আর জাহান্নামের বই নাই। আল্লাহ যদি উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, আর পেরেশানির দরকার নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 5টা গুণের অধিকারী হওয়ার তৌফিক দান করুন।